এত বছরও যেহেতু ঠিক হয়নি, আল্লাহ জানে কবে ঠিক হবে। মামলা দিলাম, জামিন নিল, 2023-এ 2 মাস জেল খাটলো, তারপরে এদের লজ্জা সামনে শিক্ষা হয় না। এদের জেল খাটতে খাটতে এমন অবস্থা হয়েছে, বিশ্বাস না হলে 2023-এর দেখেন কোন ইয়ের ব্লগ আছে কিনা, যে হ্যাপি নিউ ইয়ারের ব্লগ, একটা পাদ মারলেও সেটা ব্লক করে, আর হ্যাপি নিউ ইয়ারের কোনো ব্লক করা হয়নি। বুঝা নেন কোথায় ছিল। আর যখনই বলছে সে জেলে, সে কিভাবে জেলে আছে, তাহলে এতদিন ময়না পাখি তুমি কোথায় ছিলা? ময়না পাখির এতদিন কোথায় ছিলা? আমার নামে কথা বলার আগে, আমার নামে স্টোরি দেওয়ার আগে 10 বার ভাই বানিয়ে স্টোরি দিবি। তাদের মতো গাজীপুরে বস্তি থেকে উঠে আসি নাই। আর আমি চাই এই ক্লিপগুলো সবাই কাইটা টিকটকে আপলোড করুক। ওদের মতো বস্তি থেকে উঠে আসতে হয়নি। আমার ফ্যামিলি একটা ব্যাকগ্রাউন্ড আছে, স্থানীয় ফ্যামিলি থেকে বিলং করি। হইতে পারে আমি এখন ফেসবুকে অ্যাক্টিভ আছি, বাট ওদের মতো না পুরো গোষ্ঠীকে অ্যাক্টিভ করাবো। আমাদেরও বাসায় বাচ্চা আছে, ওর তো একটা ইউটিউব নিয়ে, ওকে নিয়েও তো একটা ব্লগে পুরোপুরি বললাম না, একদিন বাবা হওয়ার চ্যালেঞ্জ, একদিন এই হওয়ার চ্যালেঞ্জ, একদিন মা হওয়ার চ্যালেঞ্জ, এরকম তো করে কাটাইনি। তাদের সাথে কম্পেয়ার করেন আমাকে, যারা নাম্বার 1 ইউটিউবার তাদের সাথে আমার কম্পেয়ার করেন। আমি তো নাম্বার 1 ইউটিউবার না, তো তাদের পুরোটা 14 গোষ্ঠীর সাথে আমাকে কম্পেয়ার করেন কিভাবে? তাহলে আপনারাই বুঝে নেন, যারা আমাকে হেট করেন আপনারাই বুঝে নেন আমি কোন পর্যায়ে চলে গেলে তাদের প্রতিটা পার্সনের সাথে আমাকে তুলনা করে। বাংলাদেশে সবাই জানে আমি খারাপ, আমি তাদের শত্রু, তারপরে কেন আমাকে নিয়ে একটা দুইটা কথা বলে, এরপর আমি দুইটা কথা কেন বলবো না? আমি তো ভালো না, আমি ভালো হলে অফকোর্স আমি মুখ বুঝে থাকতাম, বাট আমি হচ্ছে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ। প্রতিটা মানুষ আমার শত্রু। সেই ক্ষেত্রে যদি আমার শত্রু আমাকে একটা কথা শোনায়, আমি তো তাকে 10টা কথা শোনাবই, কারণ আমি তো ভালো না। আমি ভালো হলে আমি চুপ করে থাকতাম, বাট এখন আমি, ইয়াসিন আমাকে বলছে কোনো ধরনের কোনো কথা বলতে না। আমি যা কথা বলার বলবো, আমার সাহস আছে, আমি আল্লাহর দরবারে গিয়ে, আমি আল্লাহর ঘরে গিয়ে কথা বলবো। তাদের সাহস থাকতে আল্লাহর কসম নিয়ে আমাকে নিয়ে কথা বলতে বললেন। আমি তো দেখতেছি না ওরা কোনো ঝামেলা করতেছে, ঝামেলা তো তুমি করতেছো। কারণ বাংলাদেশের সব মানুষ আমাকে ফলো করে, আমাকে দেখে, যার কারণে আমি একটা কথা বললেই রিয়েক্ট মাত্র 100টা আসে, কিন্তু সবাই জানতে পারে, বাংলাদেশের সব মানুষ জানতে পারে। আর তারা এত পরিমাণ ভাইরাল হওয়ার পরও তারা ব্লগে চিপাই আমাকে নিয়ে কোনো কথা বললো, আমাকে নিয়ে বাজে কথা বললো, আমাকে নিয়ে কোনো কিছু পোস্ট করলো, মানুষ দেখে না। কারণ তাদেরকে আমাকে নিয়ে কথা বলার সাথে তাদেরকে ফলো করে না মানুষ। এখন এটা বলতে মন চাচ্ছে, এখন অনেকেই বলবেন আপনার মাত্র 1 লাখ ফলোয়ার, তার মাত্র তার 10 লাখ ফলোয়ার। ফলোয়ার্স মেটার করে না, মেটার করে কে কাকে বেশি দেখতেছে। সেটা আপনাকে বুঝতে হবে। আমার সাথে কারো তুলনা করা যাবে না, আমার সাথে তুলনা করাই যাবে না কারোর সাথে। আমার সাথে এই তুলনার খেলা খেলতে খেলতে এত পরিমাণে হিংসা আমাকে নিয়ে জন্মাইছে যে সুন্দর মতো ফার্স্ট পার্সনের মতো আমাদেরকেও বের করে দিছে। তো বের করে দেওয়ার পরও আমি হার মানিনি। আর আমি হার মানার মতো মেয়েও না, আমি মাতোয়েলের মেয়ে, আমি কুমিল্লার মেয়ে, আমি হার মানার মতো মেয়ে না। আমাকে 10 বার ছুঁড়ে মারলো, আমি বারবার আমি উঠে দাঁড়াবো। আমার বিজনেস পেজ না হলো 3-4 বার উপরে নষ্ট করছে। আমি আজ পর্যন্ত কোনো লাইভে এসে বলিনি। আমার ইনস্টাগ্রাম, আমার 6 লাখ ফলোয়ারে ইনস্টাগ্রাম নষ্ট করছে, না লাইভে এসে কান্নাকাটি করছি, না কোনো কিছু পোস্ট করছি, না মানুষকে জানাইছি যে আমার ইনস্টাগ্রাম নষ্ট হয়ে গেছে। আমার প্রয়োজন হয় না এগুলো বলার। তাদেরও একটা বিজনেস পেজ গেছে, ডিরেক্টলি আমাকে নিয়ে কথা বলা শুরু করে দিছে। আমারও তো বিজনেস পেজ গেছিল, আমি তো কাউকে নিয়ে কথা বলিনি, আমার বলা লাগে না। আমার বিজনেস পেজ চলে গেল, আমি মিথিলা আল্লাহর রহমতে আমি দাঁড়াইতে পারবো, আমার দাঁড়ানোর ক্ষমতা আছে, আমাকে আল্লাহ অতটুকু ক্ষমতা দিছে, আমি বারবার উঠে দাঁড়াইতে পারবো। হ্যাঁ, আমি খারাপ দেখে আমি উঠে দাঁড়াইতে পারি, আমি ভালো হলে আমি কখনো উঠে দাঁড়াইতে পারতাম না। সো সব মেয়েদের আমার মতো খারাপ হওয়া দরকার আছে, যারা আমার মতো ফ্যামিলি পলিটিক্সের শিকার হয়, যারা আমার মতো এরকম এত বাজে একটা ষড়যন্ত্রের শিকার হয়, সেই সব মেয়েদের আমার মতো খারাপ হওয়ার দরকার আছে, নাহলে তারা জীবনে কোনো কিছু করতে পারবে না। আমাকে এখন অনেক আপুরা কমেন্ট করে, আপু তোমরা কিভাবে এত উন্নতি করছো, আপু তোমরা কিভাবে এত ভালো আছো, আমাদেরকে টিপস এইটাই, তোমরাও খারাপ হও। আমার মতো খারাপ না হলে তোমরা জীবনে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। ফ্যামিলি পলিটিক্স এর শিকার হয়ে দেখো, বুঝবা আমি কোন সিচুয়েশনে আমি আছি। প্রতিটা দিন ট্রমাটাইজ করে রাখে, প্রতিটা দিন, কিন্তু আমি ট্রমাটাইজ হই না। আমার ফ্যামিলির একটা মানুষও ফেসবুক থেকে টাকা ইনকাম করে না। আমি গরিব হতে পারি, আমার ফ্যামিলির মানুষজন গরিব না। তারা গরিব হলে তাদের পুরো 14 গোষ্ঠীর মতো আমার 14 গোষ্ঠীরও ইউটিউব ফেসবুক থাকতো। আমার পুরো 14 গোষ্ঠী ইউটিউব ফেসবুক থাকলে আমরা থাকতাম নাম্বার 1 বাই কোটিপতি। নাম্বার 1 না থাকতে পারলে কোটিপতি থাকতাম, কোটিপতি। এমন টাকা কামাইতাম, টাকা কামাই দেখাইতাম। বাট আমার ফ্যামিলি, আমার মান সম্মান নাও যদি থাকতে পারে, আমার ফ্যামিলির খুবই মান সম্মান আছে। আমরা ওদের মতো বিদেশি না, আমরা স্থানীয় লোক। সাবরিনা আফরোজাকে পাদ আবার চাঁদকে নিয়ে কথা বলে। পাদের যোগ্যতা আসারও তোমার 14 গোষ্ঠীর এখনো ক্ষমতা হয়নি কে আপু? তুমি আগে আমার মতো পাদের যোগ্যতায় আসো,
তারপর বুঝবা যে কে পাদ আর কে চাঁদ। আমার চাঁদ হওয়ার দরকার নেই, ইয়াসিনের কাছে আমিই চাঁদ। তোর কাছে তোর জামাইয়ের কাছে আমার চাঁদ হওয়ার কোনো দরকার আছে? তোর জামাই কি আমার দেখে যে আমার তার কাছে চাঁদ হইতে হইব? আমার জামাইয়ের কাছে আমি চাঁদ, সূর্য, নক্ষত্র সব। তোর জামাইয়ের কাছে বা তোর কাছে হওয়ার কোনো দরকার নেই আমার।